হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আলুর দম তো তোমাদের সকলের খুব প্রিয়, কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আলুর দম নয়, মূলোর দমের রেসিপি। এই সময় বাজারে শীতকালে খুব সুন্দর সুন্দর মূলোর আমদানি হয়। আমি এখানে প্রায় বড় সড়ো মোটা সোটা দেখে 4খানা মূলো নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এই রান্নার জন্য এরকমই বড় আর একটু মোটা দেখে মূলো ব্যবহার করো। ছোট বা পাতলা মূলো দিয়ে কিন্তু এই রান্নাটা হবে না। আমি প্রথমে মূলোর খোসা ছাড়িয়ে মূলোগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। আমি এইভাবে মূলোগুলোকে মোটা মোটা রিং পিস করে কেটে নেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিভাবে মোটা মোটা রিং পিস করে মূলোগুলোকে কেটে নিয়েছি। তোমরা ঠিক এইভাবেই মূলোগুলোকে টুকরো করে নিও। আমি এখানে 4টে মূলোই টুকরো করে নিয়েছি। এরপর মূলোগুলোকে আমি 2টো হুইসেল দিয়ে নেব। তোমরা চাইলে কড়াইয়ে একটু নুন গরম জলে 5-7 মিনিটের জন্য ভাপিয়ে নিতে পারো। এখানে এটা 2টো হুইসেল পড়ুক, ততক্ষণ আমরা আর কি মশলা লাগবে দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ডুমো করে কাটা, 10 থেকে 12 কোয়া মতো রসুন, ছোট ছোট 5 টুকরো আদা, আর নিয়ে নিয়েছি প্রায় 3টে মতো কাঁচা লঙ্কা, যেটাকেও আমি অর্ধেক করে টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ধনেপাতা কোচানো, নিয়েছি একটা বড় টমেটোর অর্ধেক টমেটো যেটা ডুমো করে কেটেছি, আর নিয়ে নিয়েছি ধনেপাতার ডাঁটিগুলো। এখানে এই জিনিসটা কিন্তু পুরোপুরি অপশনাল। এগুলো হচ্ছে বেবি টমেটো, যেটা আমাদের বাগানে গাছে হয়েছিল। যার লোভ সামলাতে আমি না পেরে আজকে আমি এটা রান্নায় ব্যবহার করব। তবে আমি এখানে 5টার মধ্যে 3টে পাকা টমেটোই ব্যবহার করব। কাঁচা টমেটোগুলো কিন্তু এখানে ব্যবহার করব না। আর নিয়ে নিয়েছি ছোট চামচের 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা গোলমরিচ। আর নিয়েছি 2টো লং, 2টো এলাচ আর দারচিনি, যেটা আমি শিলনোড়ায় বেটে নেব। এখানে আমাদের 2টো হুইসেল পড়ে গেছে। আমরা একবার চেক করে নেব মূলোটা কীরকম সিদ্ধ হয়েছে। মূলোটা এখানে প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর এগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেব। তবে তোমাদের যদি খুব তাড়া থাকে তাহলে তোমরা ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে এটাকে তাড়াতাড়ি ঠান্ডা করে নিও। এরপর আমি মশলা একটা রেডি করে নেব। কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে আমি একে একে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো, তারপর দিয়ে দেব রসুনের কোয়াগুলো। এগুলো সবগুলো দিয়ে আমাকে একটু করে সটে করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম গোটা ধনে আর গোটা গোলমরিচটা। সবগুলোকে দিয়েই একবার করে কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে আর একদম লো ফ্লেমে একটুখানি সটে করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম আদার টুকরো আর কাঁচা লঙ্কার টুকরোগুলো। এরপর দিয়ে দিলাম টমেটোর টুকরোটা, আর সবার শেষে দিয়ে দিলাম ধনেপাতার ডাঁটিগুলো। প্রায় 5 থেকে 7 মিনিট ধরে একটু নাড়াচাড়া করার পর, এগুলো কিন্তু একদম ফ্রাই হবে না, তবে যখন একদম নরম হয়ে আসবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নরম হয়ে এসছে। এরপর এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এগুলোকে ঠান্ডা করে নেব। অন্যদিকে আমরা একটা মশলা রেডি করে নিই। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে দিয়ে দিয়েছি একটুখানি গরম জল। এটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে রেডি করে নেব। আমি যেহেতু গোটা ধনে ব্যবহার করেছি তাই এখানে আর ধনে গুঁড়ো দিলাম না। এরপর মূলোগুলোকে ভাজার ঠিক 5 মিনিট আগে একটু হলুদ আর নুন মাখিয়ে ভালোভাবে রেখে দেব। এরপর মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা মিক্সিতে অল্প করে জল মিশিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। খুব বেশি জলের প্রয়োজন এখানে হবে না। প্রয়োজন মতো জল মিশিয়ে আমি এটাকে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এরপর আমাদের মেন রান্নার প্রসেস শুরু হবে। কড়াইয়ে আমি একটু সাদা তেল দিয়ে মূলোগুলো, নুন হলুদ মাখানো মূলোগুলোকে একটুখানি ফ্রাই করে নেব।
যেহেতু এটা 80% কুক হয়েই আছে, সেহেতু এটা তো একদম কাঁচা মূলোর মতো লাল লাল রং আসবে না, তবে মূলোগুলো নেড়ে চেড়ে একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে। তোমরা দেখে বুঝতে পারবে যেগুলো জাস্ট ভাজা ভাজা হয়ে এসছে, তখন এর সাথে আমি বেবি টমেটোগুলো মিশিয়ে দিলাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আমি তোমাকে আগেই বলেছি। এই টমেটোগুলোর লোভ সামলাতে না পেরে আমি দিয়ে দিয়েছি, এটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার বদলে তোমরা গোটা একটা টমেটোই পেস্ট করে নিও। এরপর একটু ভাজা ভাজা হলে আমি ওখানে বেটে রাখা যে পেঁয়াজ রসুনের মশলাটা ছিল সেটা এখানে অ্যাড করে দেব। সেটা দিয়ে আমাদের একটুখানি কষিয়ে নিতে হবে। প্রায় 5-7 মিনিট কষানোর পর যখন দেখব মশলাটা একটু শুকনো শুকনো হয়ে এসছে, তখন আমরা অ্যাড করে দেব যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম। এখানে কিন্তু ম্যাক্সিমাম রান্নাটাই আমাদের আগের থেকেই হয়ে আছে, যেহেতু মূলোগুলো সিদ্ধ করা ছিল, এমনকি যে গুঁড়ো মশলাটা সেটাও আমরা গরম জলে রেডি করে নিয়েছি, আর বাটা মশলাটাও আমাদের আগে কড়াইয়ে ফ্রাই করে নিয়েছি। তাই ম্যাক্সিমাম রান্নাটা কিন্তু আমাদের হয়েই আছে, তাই এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। এরপরে আমরা অ্যাড করে দিলাম আন্দাজ মতো নুন। যেহেতু মূলোগুলোতে আগে নুন মাখানো ছিল, সেই আন্দাজে এখানে নুনটা মেশাতে হবে। নুনটা মিশিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন পুরো রান্নাটাই কড়াই থেকে ছেড়ে আসবে, ঠিক সেই সময়ে কিন্তু আমাদের জল অ্যাড করতে হবে, তার আগে কিন্তু নয়। আমি এখানে মিক্সির বাটি ধোয়া জলটা দেওয়ার পর প্রয়োজন মতো আরও যে গরম জলটুকু ছিল সেটা এখানে মিশিয়ে দিয়েছি। গরম জলটা দেওয়ার জন্য এখানে রান্নার প্রসেসটা কিন্তু বন্ধ হবে না। প্রায় 7 মিনিট মতো আমি এখানে চাপা দিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। 7 মিনিট পর ঢাকা খুলে আমি এটাকে ভালোভাবে মিক্স করে এরপর মিশিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলাটা, আর দিয়ে দিলাম দরাজ হাতে বেশ খানিকটা ধনেপাতা কুচি। সেটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা মেশানোর পর আমি জাস্ট 2 থেকে 3 মিনিট মতো আরেকটুখানি হতে দেব। যখন গ্রেভিটা আরেকটু ঘন হয়ে আসবে, সেই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এর কালারটা আর রান্নার টেক্সচারটা দেখো কি সুন্দর এসছে। বন্ধুরা, যারা মূলো খেতে একদমই ভালোবাসে না, তাদেরকে একবার এই রান্নাটা খাইয়ে দেখো, তারাও কিন্তু এই রান্নার প্রেমে পড়ে যাবে। আর মূলোটা সিদ্ধ করে জলটা ফেলে দেওয়ার জন্য মূলোর গন্ধ কিন্তু একেবারেই এখানে নেই। খেলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে এটা মূলো দিয়ে রান্না হয়েছে। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আলুর দমের বদলে এই মূলোর দম, আমি হলপ করে বলতে পারি তোমাদের ভীষণ ভালো লাগবে।